যেভাবে ইনিংস দেখলাম, একটা কথা বলবে, আমরা উসমান দাকে যত দেখি অবাক হয়ে যাই। এই বয়সে এসে এতটা ফিটনেস, এই মাটিতে উড়ে গিয়ে মার, শরীরের পরোয়া না করে যে এই শটগুলো দাও, প্রত্যেকটা দর্শক তোমার ফ্যান বলতে পারি, তাদের মন জয় করো। বাট এই বয়সে এসে এই ফিটনেসটা কিভাবে ধরে রেখেছো? এটা নিয়ে এর আগে অনেকবার বলেছি আমাকে, তো পুরো ডিসিপ্লিনে থাকতে হবে তবে হবে, তো সবাই এটা নিয়ে এর আগে অনেকবার বলেছি আমাকে, তো পুরো ডিসিপ্লিনে থাকতে হবে তবে হবে, তো সবাই পারবে যদি একটু ঠিকঠাক কষ্ট করে রুটিন ফলো করে তো পারবে। আর উড়ে মারলে হয়তো উত্তেজনার ক্ষেত্রে মারি বোলারদের বল যাতে সামনে করে নিতে পারি, তো ব্যথা হয় প্রচুর। আচ্ছা দাদা, আর একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করব। বহু জার্নি কল হয় 100-150 কিলোমিটার, সেদিন তো পানাগড়ে দেখলাম। বাট আজকে একটা যে কথা জিজ্ঞেস করে বলতে চাইবো, এই যে জেনারেশনটাকে দেখলে, রাজুকে দেখলে আজকে, এই যে নতুন জেনারেশন আসছে, ক্রিকেট খেলতে চাইছে, এখন শর্ট হ্যান্ড ক্রিকেট এখন প্রত্যেকটা ঘরে ঘরে। তো নতুন জেনারেশন থেকে তোমার ব্যক্তিগত জীবন থেকে কি উপদেশ দিতে চাইবে? এটা তো ভালো যে প্ল্যাটফর্ম দিচ্ছে এরকম, আগে লং ক্রিকেটে দেখেছি প্রিমিয়ার লিগ হচ্ছে, এখন শর্ট হ্যান্ড ক্রিকেটও হচ্ছে, তো ওদের কাছে তো ভালো একটা পজিশন আসছে যে ভালো খেলবে। আগেকার আমাদের সময় তো এরকম ছিল না, পাড়ার টিম নিয়ে খেলতে হতো, তো সেখান থেকে ভালো খেললে তবে যদি কেউ ডাকতো তবে। তো ওদের একটা পজিশন ভালো হচ্ছে, এরকম খেলা আরও হোক, এইটাই আমি চাই, ওরা আরও সুযোগ পাক। মিরাজ দা একটু আসবে, ট্রফি তুলে দিচ্ছেন, হ্যান্ড ওভার করছেন সাগর দা। প্লিজ সকলে একটা করতালি হবে দাদার জন্য। ফি দিয়েছো, তোমাকে বরণ করবে উসমান দা। আচ্ছা, বরণ করার আগে সাগর দা একটা কথা বলবো, তুমি সেদিন বলছিলে আমাকে বকরিদ কাপে যে উসমান দার এই যে স্লেজিং বা এই যে এনার্জিটা তুমি খুব উপভোগ করো, আজকে নিজের চোখে মাঠ থেকে দেখলে কেমন লাগলো? আহ, প্রথমে আমি এই প্রথম লাইফে উসমানদার সামনে থেকে ব্যাটিং দেখলাম। আগে ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, এমনকি ফেসবুকে অনেক ভিডিও দেখেছি। আজকে সামনে থেকে দেখে মানে মার ছিল কীভাবে এক্সপেকটেশন, আমি নিজে এক্সপেক্ট করতে পারছিলাম না যে এইভাবে শুয়ে শুয়ে এইভাবে ক্রিকেট খেলা যায়। আমি ওখানে বলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম কাছ থেকে দেখছিলাম ব্যাটিংটা। ফার্স্ট টাইম দেখলাম উসমানদা সত্যি করেই মানে বলতো অনেকজনের মুখে শুনেছি যে শর্ট হ্যান্ড ক্রিকেটটা তুমি মানে যদি ওয়েট যে একটা নাম ওয়েটেজ রাখে 50% তোমার জন্যই আছে শর্ট হ্যান্ড ক্রিকেট, সেটা আমি এবার সামনে দেখে আমি নিজে উপলব্ধি করলাম সেই জিনিসটা। তো তোমার সঙ্গে অনেক শর্ট হ্যান্ড ক্রিকেটও খেলেছি, লং ক্রিকেটও খেলেছি, তবে লং ক্রিকেটটা কম আর শর্ট হ্যান্ড ক্রিকেটটা বেশি খেলেছি। তুমি স্লেজিংয়ের যে কথাটা বললে, সেই তখনও উসমানদাকে যেমন দেখেছি এখনও উসমানদা সেরকমই আছে। তো ওসমানদা মানে সব থেকে বড় ব্যাপার যে ওসমানদা যে ফিটনেস করেছে, ওসমানদাকে এখন চিনতেই পারছে না, মানে আগে অনেক হেলদি ছিল। তবে এই জিনিসটা ওসমানদাকে দেখে সমস্ত নিউ কামার্স যারা আছে তাদের অবশ্যই আমি মনে করি এটা এখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া দরকার। আর যারা প্রফেশনাল ক্রিকেট খেলছো শর্ট হ্যান্ড ক্রিকেটটা, তারাও ওসমানদা একটা ওসমানদাকে সামনে রেখে ইন্সপায়ার হয়ে সকলে যেন ক্রিকেটটা মন দিয়ে খেলো, এটাই আমি চাই। আর ওসমানদা মানে আমার ওসমানদার সঙ্গে এখনও পর্যন্ত দীর্ঘ সময় আমার ক্রিকেট কাটিয়েছি, সময় কাটিয়েছি, খুব টাইম স্পেন্ড করেছি, অনেক এনজয় হয়েছে। নিজেদের মধ্যে কখনো কখনো আমাদের মধ্যেও একটু আর্গুমেন্ট হতো, কিন্তু সেই সব ভুলে গিয়ে দাদা অনেক আমার থেকে অনেক সিনিয়র, অনেক আগে ক্রিকেট শুরু করেছে, আমি অনেক পরে শুরু করেছি, কিন্তু তারপরে যে বন্ডিংটা আমাদের দাদা ভাইয়ের মধ্যে রিলেশনের মধ্যে এখনও থেকে গেছে, এটা অনেক বড় ব্যাপার। ওসমান দা আমার তরফ থেকে কিপ ইট আপ, আরও ভালো খেলো এটা আমি চাই। আর সমস্ত ক্রিকেটার্স যারা এখানে খেলতে এসেছে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ভালো করে ক্রিকেট খেলো, সবাইকে খেলা ভালো করে উপহার দাও, তারা যেন তোমাদের খেলা দেখে অবশ্যই এন্টারটেনিং হয়, এটাই আমি চাই। আর সমস্ত দেবীপুর প্রিমিয়ার লিগের যারা অর্গানাইজার আছে, যারা টিম মেম্বার, যারা কো অনার আছে, আর সমস্ত যারা টিমের কো অনার আছে, অনার আছে, তাদের সকলকে আমার তরফ থেকে বেস্ট উইশেস। তারা যেন অনেক সামনে যেসব টুর্নামেন্টে আসে প্রত্যেকটা নিউ কামার্স প্লেয়ারদেরও যেন চান্স দেয়। আর যেটা আর একটা কথা বলবো, যেটা হচ্ছে উসমানদা বলল যে সমস্ত এখন লিগ ফরম্যাট এসে গেছে, এই জিনিসটা খুব ইনোভেটিভ চিন্তাভাবনা। এই মানে যে কোনো টিম, আমরা নিজেরাও খেলি যখন, আমরাও মানে কোনো একটা নর্মাল টিমের কাছে আমাদের হেরে যেতে মানে হেরে যেতেই পারে। তো ভালো টিম সবাই করে উঠতে পারে না, ভালো কিন্তু সবাই মানে ম্যাক্সিমাম দর্শক আসে ভালো টিমের খেলা দেখার জন্য, ভালো প্লেয়ারের খেলা দেখার জন্য। তো সুতরাং এই রকম ইনোভেটিভ চিন্তাভাবনাটা করে সমস্ত শর্ট অ্যান্ড ক্রিকেটার নতুন বার্তা দিয়েছে দেবীপুর প্রিমিয়ার লিগ, আমি মনে করি। তো সুতরাং সমস্ত যারা অর্গানাইজার আছে আমার তরফ থেকে বেস্ট উইশেস রইল, টুর্নামেন্টে সাকসেস হোক এটাই আমি চাই। আমি আর লোকালের ছেলে, আর মিরাজের সাথে তো অনেক ভালো রিলেশন আমার সবসময়ের জন্যই। মিরাজ আমাকে স্পেশালি বলেছিল ভাই টুর্নামেন্টটা
আমি করাচ্ছি, আমাদের ছেলেটাই করাচ্ছে। একবার আসিস, কিছুক্ষণ আগে এসেছিলাম, এখন এসে সবার সঙ্গে দেখা করে আমার নিজেরও খুব ভালো লাগছে। টুর্নামেন্টে ভালো হোক এটাই আমি চাই, আমি খেলা উপভোগ করবো, সব খেলাটা দেখে তারপর বাড়ি যাব। আচ্ছা উসমান দা, ট্রফি ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন, সম্বর্ধনা জানাবেন আমাদের সকলের প্রিয় মিস্টার আইএসপিএল সাগর আলী দাদাকে। এটা সব থেকে আমাদের বলবো আজকের টুর্নামেন্টের গোল্ডেন মোমেন্ট। এই ফটো পুরো ফেসবুক জুড়ে কিন্তু ভাইরাল হবে, কয়েকটা দিন, কয়েকটা মাস, বছরের বছর এই ফটোটা প্রত্যেকের মানুষের মনে গাঁথা থাকবে। আচ্ছা আর একটু সময় নেবো উসমান দা, সাগর দা ভালো ব্যাট করে, উসমান দা বল করবে আজকে। উসমান দা ব্যাটার, আজকে তুমি ব্যাটার, এটা আমরা চাইবো। দর্শকের আবেদন, ইয়েস তো, একটা বল হোক, কমসে কম ম্যাক্সিমাম একটা বল হোক। আচ্ছা একটা তুমি বকরিদ কাপে ভালো মেরেছিলে দেখেছি কভার শটটা, আজকে মারতে হবে উসমান দাকে একদম। হ্যাঁ আচ্ছা তার আগে প্রত্যেক একটা আওয়াজ হবে উসমান দা এবং সাগর আলী দাদা। আজকের সন্ধ্যার সব থেকে গোল্ডেন মোমেন্ট, একদিকে বল হাতে উসমান, অপরদিকে মিস্টার আইএসপিএল, ফার্স্ট বলে বাউন্ডারি। 4 ছিল দাদা এটা। Oh my God! Sagar Ali is on fire.